ইন্টারলকের একটা পাঠাইছিলাম পাইছেন পাইলে কি ভুলে দেখছেন মনে তো হয় না তবে কি কাজে ব্যস্ত আপনারা কি কাজে ব্যস্ত থাকেন পাইছেন নাকি सही तो তারপরে ইন্টারনেট আজকে আমি ইন্টারনেট কথা বলবো তো এর মধ্যে তোমরা সিঙ্গেলারশিপ ফ্যাব্রিক ছিল আবাসিক বিভিন্ন রকম রিভেল বিজ্ঞানী ভেরিয়েশন তোমরা পাইছি বানাইয়া অনেকে বইয়ের মতো ব্যানারি তৈরি করে দিচ্ছে তো আজকে আমরা ইন্টারলক নিয়ে কথা বলে দেখি ইন্টারলক কি করে এটা দেখো তো এই পাশে কি লিখছে প্রথমে ইন্টারলক ফ্যাব্রিক ইজ প্রডিউসড মেইনলি অন রিব প্রিন্সিপল এটা নাকি রিবের যে প্রিন্সিপল আছে সেই প্রিন্সিপলের উপর ভিত্তি করে তৈরি করা হয় তো রিবের যে ভেরিয়েশন হয় রিবের যে ভেরিয়েশন বানাইছে তোমরা দেখছো সেখানে ক্যাটাগরি মিডল সেট করছে তো মিডল সেট করছো মিডলে বসা হয় না বসার শরীরে অর্গানিক পজিশন কিন্তু এখানে দাবি করছে রিডের উপর ভিত্তি করে নাকি ইন্টারলক তৈরি করা হয় এটা কেমন কথা আরো একটা কথা বললো ময়া যেখানে একটা বিড়াল ইয়ার ভিট করে অল্টারনেট পেজে একবার ফ্রন্ট পেজে একবার ব্যাক পেজে অথবা একবার সিলিন্ডারে একবার ডায়াল এইভাবে নাকি সুতা ফিট করে তো একবার সিলিন্ডারে একবার ডায়ালে অথবা একবার ফ্রন্ট পেজে একবার ব্যাক পেজে ইয়ার ফিট হয় রিং তোমরা বানাইছো তো দেখছো না ফ্রন্ট পেজে ব্যাক পেজে ইয়ার ফিট হচ্ছে কিন্তু যখন আমরা রিং বানাইছি তখন একটা জিনিস যেটা খেয়াল করছি সেটা হলো যখন ফ্রন্ট পেজে নিলে সুতাটা ধরছে ব্যাক পেজে নিলে কিন্তু তখন সুতা পাই না পাবে কিভাবে ব্যাক পেজে পজিশনে নিয়ে দিয়েছিল ছিল না ওই পজিশনে যদি ওই পজিশনে নিডল দিতাম তাহলে কি হতো একই পয়েন্টে দুই পক্ষ সুতা ধরতে আসলে দুজনের সংঘর্ষে লিপ্ত হতো একই পয়েন্টে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুই পেজ থেকে যদি নিডল একই হতো তাহলে সংঘর্ষ তৈরি হতো যাতে সংঘর্ষ না হয় তোমরা কিন্তু ফ্রন্ট পেজে যে পজিশনে নিডল দিছ ব্যাক পেজে সেই পজিশনে নিডল দাও না ডিজেবল করে রাখছে আবার ব্যাক পেজে যে পজিশনে নিডল দিছ ফ্রন্ট পেজে সেই পজিশনে দাও না ডিজেবল করে রাখছে এতে সংঘর্ষ বা মারামারি কোনোটাই হয় না কিন্তু ইন্টারলকের বাই ডেফিনিশনে আমরা জানি যে মুখোমুখি নিডল থাকলে মুখোমুখি লুপ থাকলে তাহলে রিং দিয়ে বানাই ইন্টারলক কিভাবে হয় রিং দিয়ে যদি বানাই ইন্টারলক কিভাবে হয় আমরা এই পাশে একটা ইন্টারলকের স্ট্রাকচার দেখতেছি এখানে আমরা দেখতেছি যে এই যে ফ্রন্ট পেজ অথবা সিলিন্ডারের লুপ ঠিক তার পেছনে ডায়াল অথবা ব্যাক পেজে এখানে একটা লুপ আছে এই মুখোমুখি লুপ আছে বলে আমরা এটাকে ইন্টারলক বলতে চাচ্ছিলাম কিন্তু বলতেছে না এটা রিবের উপর ভিত্তি করে তৈরি করছে দেখো তো সবগুলো লুপে ফ্রন্ট ব্যাক সিলিন্ডার ডায়াল মুখোমুখি সব লুপ প্রয়োগ কি জানি কনফিউশন করা হবে বলে কি প্রিন্সিপালের উপর ভিত্তি করে নাকি তৈরি করছে আচ্ছা দেখা যাক এখান থেকে আবার কি করবো বললো যে যেহেতু প্রিন্সিপালের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাই একটা ইন্টারলক ফ্যাব্রিক একটি ইন্টারলক কিন্তু টেকনিক্যালি নাকি দুইটা রিবের কম্বিনেশন
An interlock ability visual interlock, but technically combination of two, three courses. Both the rivet to the course meaning not interlock. Now or sometimes অথবা মাঝে মাঝে ডিজাইনের প্রয়োজনে কোন সিঙ্গেল রাস্তা কোর্স হবে ইন্টারলকের মধ্যে সিঙ্গেল রাস্তা কোর্স কেমন করে বলা সব মিলে হলো এই সিঙ্গেল রাস্তা এবং আরো কি জানি মিক্স করে লাস্টে নাম দিতেছি কোনটা বাদ দিয়ে দেবে যে সিঙ্গেল রাস্তার কথা বলছে রিভের কথা তো আগেই বলছে বললে কম্বিনেশন করে না ইন্টারলক তৈরি করা হয় আচ্ছা তৈরি করা হয় সমস্যা নেই এইটা একটা ইন্টারলক তাই না এটা কি করে বুঝলাম এই যে ভালো করে দেখো এই যে লোক তার মুখোমুখি আরেকটা লোক অংশ নাই এখানে যদি মুখোমুখি লোক না থাকে তাহলে হয়তো আমি ইন্টারলক করতে পারতেছি না ঠিক আছে মানলাম এটা না হয় বের করছে এটাও লিপ ও এটা আসলে বুঝছি এবার এই ভাষা দেখো এটা কি যদি এটাও লিপ হয় তাহলে এটাকে কম্বাইন করো এই একটা সবুজ এই একটা হলুদ দুটাকে কম্বিনেশন করে তুমি নাম বলছো ইন্টারলক দেখো কোনো ম্যাচ করে কিনা কি কোনো ম্যাচ হয় তাহলে এতক্ষণ ধরে যে কথা বলবো সে কথা তো আসলে ঠিকই আছে এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই ইন্টারলকটা তৈরি করা হলো এখানে আমরা দেখতেছি সবুজ একটা সবুজ তারপর একটা হলুদ এখন প্রশ্ন হলো এই যে সবুজ আর হলুদ বলতেছি অথবা দুটো সূত্র বলতেছি দুইটা সূত্র এই দুইটা সূত্র কি এক ভিডিও থেকে কি জানি লিখতেছে প্র্যাকটিক্যাল নাকি হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফ পড়া লিখেন অথবা যেটা করবে এখানে আমরা এত কথা বলতেছি আপনার লাইফে যে ইচ্ছা বলছে না হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম এইটা একটা দিক এই সূত্রটা নিশ্চয় একটা ভিডিও থেকে নিচ্ছে এটা একটা দিক হলুদ সূত্র এই সূত্রটা নিশ্চয় অন্য একটা ভিডিও থেকে নিচ্ছে তাহলে এই দুটো কম্বিনেশন এখানে ইন্টারলকের একটা কোর্স হলো এই যে ইন্টারলকের একটা কোর্স কোর্স তাহলে কয়টা ভিডিওর কন্ট্রিবিউশন কেন আমি একটা ভিডিও দেবো যদি একটা ভিডিও দিই এই যে একটা হলুদ সূত্রটা ভিডিও থেকে আসছে যে কালার ম্যাচিং আছে ভিডিও থেকে হলুদ সূত্র গেছে তো ভিডিও যদি অপর ম্যাচিং গেল হবে না রিং হয়ে যাবে সেজন্য মাঝে মাঝে প্রশ্ন করা হয় এটা তো মিনিমাম কয়টা ভিডিও লাগে মিনিমাম দুইটা ছাড়া হবে না রিভিউ মানে লাগবে সিঙ্গেল আসলে একটা ইন্টারলকে গিয়ে মিনিমাম দুইটা এটাকে আবার কোনোভাবেও প্রশ্নটা করে ইন্টারলক বানাতে গেলে মিনিমাম কয়টা সূত্র লাগবে কয়টা সূত্র মিনিমাম দুইটা সূত্র কারণ ভিডিওর যে মিনিমাম দুইটা লাগতেছে সূত্র তো মিনিমাম দুইটা লাগবে না হলে ইন্টারলক কিভাবে হবে দুই বই বসে থাকবে অথবা সিঙ্গেল আসলে বসে এই কথা সিঙ্গেল ঠিক আছে বুঝলাম এই দুটো পর্যন্ত কথা বলতে আমরা বুঝলাম এখন এখানে কি বলছে একটা ভিজুয়াল কোর্স সমান টেকনিক্যাল কোর্স এটা মানে কি যখন আমরা একটা ডেভেলপমেন্টের সাথে নিই তখন ফেস সাইডে হয়তো আমরা এই লাইনটা দেখতে পাই অথবা ব্যাক সাইডে এই লাইনটা দেখতে পাই এই লিঙ্কে কয়টা কোর্স আছে ফ্রন্ট সাইড থেকে যদি আমরা বলি সিলিন্ডারের একটা কোর্স দুইটা কোর্স তিনটা চারটা তোমরা ভ্যানিটা হাত নিয়ে বলবা যে ফোর কোর্স আসলে কি এটা ফোর কোর্স না আসলে আটটা কোর্স কেন ভিডিও ইউজ করছো আটটা যত ভিডিও তত কোর্স
আচ্ছা সেজন্য এখানে বলতেছে তুমি দেখতে যদিও একটা কোর্স দেখতেছ রিয়াল ফ্যাব্রিকে, ওটা আসলে দুইটা কোর্সের কম্বিনেশন। ফ্যাব্রিকটা হাতে নেওয়ার পরে যদিও তুমি একটা কোর্স দেখো, যদি এটা ইন্টারনাল ফ্যাব্রিক হয় তাহলে ওখানে আসলে দুইটা কোর্স আছে। দুইটা কোর্স না, হলুদ আর সবুজ দুইটা কোর্স আছে। তাহলে বুঝলাম দুটো দিককে কম্বাইন করে আমরা ইন্টারনাল করি। আরেকটা মোমেন্ট খেয়াল করি, স্টিচিং যেটা স্টিচিং হচ্ছে এই হলুদ সুতাটা ফ্রন্ট বেড়ে দিল, তারপর ব্যাক বেড়ে আসলো, ফ্রন্ট বেড়ে দিল, ব্যাক বেড়ে আসলো। এটা সমস্যাটা হলো এই বেড়ে ছিল ওই বেড়ে গেল, এই বেড়ে ছিল ওই বেড়ে গেল। এই যে ক্রস পয়েন্টে যেহেতু বেড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সেলফ স্টিচিং হয়ে যেতেছে। সেলফ স্টিচিং হয়ে যাওয়ার কারণে আমরা দুইটা লেয়ার আলাদা করতে পারি। সেলফ স্টিচিং হয়ে যাওয়ার কারণে দুইটা লেয়ার আলাদা করতে পারতেছি না। এবং যদি ওয়ান ইন্টারলক হয়, যদি ওয়ান ইন্টারলক হয়, আমি যখন ফেস সাইড থেকে তাকাবো তখন এই লাইনটা দেখতে পাবো, এই লাইনে সবগুলোই নিকলো। আবার যদি ব্যাক সাইড থেকে তাকাই তখন এই লাইনটা দেখতে পাবো, এই লাইনে সবগুলো নিকলো। এর অর্থ হলো ফেস সাইড এবং ব্যাক সাইড থেকে একটা একই রকম যদি প্লেন ইন্টারলক হয়, ওয়ান ইন্টারলক অথবা প্লেন ইন্টারলক হলে ফেস সাইড এবং ব্যাক সাইড স্ট্রাকচারের দিক থেকে একই রকম হবে। বুঝলাম এই কথা, এটা বুঝলাম। আর কি কথা বলে এখানে বলতেছে যখন সিঙ্গেল জার্সির কোর্স তুমি ইনসার্ট করো, আমরা বলছি ইন্টারলক রিড মেইনলি রিড পেজে তৈরি করা হয় রিডের কম্বিনেশন, কিন্তু চাইলে এটা কি সিঙ্গেল জার্সির কোর্স দিতে পারবা। যদি তুমি সিঙ্গেল জার্সির কোর্স দাও, এখানে কি বলতেছে যদি তুমি সিঙ্গেল জার্সির কোর্স দাও তাহলে ডাবল লেয়ার ফ্যাব্রিক তৈরি হবে। কেন ডাবল লেয়ার ফ্যাব্রিক তৈরি হবে? এগুলো তো ঠিক আছে, ডাবল লেয়ার হলো কি করে? তোমরা সম্ভবত বলতে চাচ্ছ এরকম কিছু একটা কথা। এই যে এখানে দেখো হলুদ সুতার মুভমেন্ট খেয়াল করো, হলুদ সুতা ব্যাক বেডে আসছে, তারপর ফ্রন্ট বেডে আসছে। হ্যাঁ, এটা ব্যাক বেডে আছে, ব্যাক বেডে আছে, ব্যাক বেডে, ব্যাকে আছে, ব্যাকে আছে, ব্যাকে আছে। এটা জীবনে ফ্রন্টে আসে না। যদি ফ্রন্টে না আসে, এখানে স্টিচিং করছে, স্টিচিং যদি না করবে এই পাশে এই রূপ এগুলা দিয়ে যে ফ্যাব্রিকটা তৈরি হলো সেটার সাথে এই রূপ দিয়ে যে ফ্যাব্রিক তৈরি হলো দুটা কি আটকানো আছে? আটকানো নাই, তাহলে দুই লেয়ার ফ্যাব্রিক হয়ে গেল না। ঠিক আছে, এই কোর্সটাতে না হয় দুই লেয়ার হলো, এই কোর্সের কি অবস্থা? এটাও দুই লেয়ার না? দেখো তো এটা দুই লেয়ার, এটা স্টিচিং করতে গেছে, কারণ ইউরো সুতা ব্যাক বেড থেকে ফ্রন্ট বেডে আসতেছে, ফ্রন্ট বেড থেকে ব্যাক বেডে, এটা থেকে আবার এটাতে বেড ক্রস করতেছে, ফলে স্টিচিং করতেছে। তাহলে এই কোর্সে যেটা দিচ্ছি আমি সিঙ্গেল জার্সি প্রিন্সিপাল, এখানে সুতা এক বেড থেকে আরেক বেডে আসে না। আর এখানে যেটা দিচ্ছি রিম প্রিন্সিপাল, কারণ হলো এখানে একটা লুপ তৈরি করে অল্টারনেট পজিশনে গিয়ে আরেকটা লুপ, আবার অল্টারনেট পজিশনে একটা লুপ, অল্টারনেট পজিশনে একটা লুপ। তাহলে এটা কি? এটা কি? এটা সিঙ্গেল জার্সি নাকি রিম? এটা সিঙ্গেল জার্সি, এটা রিম। তার মানে দেখা যাচ্ছে যদি তুমি সিঙ্গেল জার্সি প্রিন্সিপাল ইউজ করো, দুইটা ফ্যাব্রিক একসাথে তৈরি হবে। ব্যাক বেডে একটা সিঙ্গেল জার্সি, ফ্রন্ট বেডে একটা সিঙ্গেল জার্সি, অথবা ডায়ারে একটা সিঙ্গেল জার্সি এবং সিলিন্ডারে একটা সিঙ্গেল জার্সি তৈরি হবে। এখান থেকে কি করবো? দেয়ার কোড অতএব ইন্টারলক ওভার্স লং ফ্লোর ডিজাইন পসিবিলিটি, এইটা আবার hiding its floors in between two layers বলতেছে যে এই কারণে ইন্টারলকের লম্বা লম্বা মিশ্র দিয়ে তুমি ডিজাইন করতে পারবা, কিন্তু মিশ্র দেখা যাবে না। কি হলো? বলতেছে যে যেহেতু ডাবল লেয়ার হয়ে যায়, ডাবল লেয়ার
কারণে তুমি লম্বা লম্বা মিশ্রণ দিয়ে ফ্যাব্রিক ডিজাইন করতে পারবা, কিন্তু ফ্রন্ট সাইডে নাকি দেখা যাবে না। যাবে কোথায় যাবে? এই কই যাবো? দেখো তো বাংলা, এটা দেখো, এটা দেখো, এটা একটা ফ্যাব্রিক। দেখো তো এই যে একটা সুতা সাদা দিছি আর কি, তো সাদা দিয়ে দেখি নেট লুক তৈরি করছে। নেট লুক এটা সিঙ্গেল লাস কিন্তু, হ্যাঁ সিঙ্গেল লাস করে। তারপর দেখো এখানে সাদা একটা সুতা, ওখানে সুতা পেছন দিক দিয়ে পাস করলো, এখানে এসে দুইটা তিনটা সাদা লুক মানে নেট লুক তৈরি করলো। আবার কতগুলো লুকের পেছন দিক দিয়ে পাস করে যাচ্ছে, এখানে তিনটা তৈরি করলো, আবার পেছন দিক দিয়ে। এই যে লম্বা যে সোজা সুতাটা চলে গেল, এটা কিন্তু আমরা মিস লুক বলতেছিলাম, তাই না? মিস লুক বলতেছি। তাহলে মিস লুকের সুতাটা কোথায়? এই ফ্যাব্রিকের ব্যাক সাইডে। দেখো দেখো আমরা ব্যাক সাইডটা দেখি, এই যে ব্যাক সাইডে, এটা কিন্তু ব্যাক সাইড। দূর থেকে বোঝা যাচ্ছে না, এই ফ্রন্ট সাইড, এই হলো ব্যাক সাইড। তাহলে এই যে সাদা সুতাটা লং ফ্লোর, এটা এই ফ্যাব্রিকের ব্যাক সাইডে আছে। এখন এই ডিজাইনের ফ্যাব্রিকটা যখন আমি গায়ে দেব অথবা জামাটা যখন ওয়াশ করতে যাব, তখন ভীষণ কি হবে, এই লং ফ্লোরটা ছিঁড়ে যাবে, লম্বা লম্বা ফ্লোরটা ছিঁড়ে যেতে পারে। তো সেজন্য আমরা চাইলেও ডিজাইনের খুব লম্বা ফ্লোর দিতে পারি না, যদি সেটা সিমেন্টাসি অথবা রিপ হয়। কিন্তু বলতেছে ইন্টারলকের ক্ষেত্রে নাকি লং ফ্লোর এটা দেখা যাবে। কেন দেখা যাবে না বলো? ইয়েস, যেহেতু ডাবল লেয়ার ফ্যাব্রিক, দুই লেয়ারের মাঝখানে পড়ে যাবে এই লম্বা লম্বা ফ্লোরগুলো। সেজন্য বলতেছে হাইডিং ইজ ক্লোজ ইন বিটুইন টু লেয়ার্স। এই লম্বা লম্বা ফ্লোরগুলোকে দুই লেয়ারের মাঝখানে অথবা স্যান্ডউইচের মাঝখানে রেখে দিলে দেখা যাবে না। or in the floor loops on back surface চাইলে গেল আমরা যদি দেখি ভাষাতে কি বলবো, using combination of big and little। যেহেতু ইন্টারলকটাকে তুমি বানাচ্ছ বি প্রিন্সিপালের উপর ভিত্তি করে, এখানে বলতেছে যখন বি প্রিন্সিপালের উপর ভিত্তি করে ইন্টারলক বানাবা, যদি তুমি বড় বড় রিড দাও, বড় বড় রিড দিয়ে 3x3 রিড, অথবা তুমি চাইলে 4x4 রিড, 5x5 বড় বড় রিড যদি দাও, তাহলে বলতেছে কি, এবং যদি ইচ্ছা করো সিঙ্গেল রাস্টে যদি দাও, তাহলে বড় বড় সেন্ট্রিফিক বানাতে পারো। আর সেন্ট্রিফিক কিভাবে সেন্ট্রিফিক বানানো যায় গেলো, এই যে এখানে বলছে, দেখো দেখো দেখো, bigger check and describe effects or other visual effects are brought out on interlock fabric। বলতেছে চেক ইফেক্ট আনতে পারবা, describe ইফেক্ট আনতে পারবা, চাইলে অন্যান্য অনেক রকম ইফেক্ট তুমি নিয়ে আসতে পারবা ইন্টারলক ফ্যাব্রিকে। কিভাবে এটা সম্ভব আমরা একটু দেখি। এই দেখো, এটা কি ডিফারেন্ট লক, এটা হলো ইন্টারলক। আমরা সুতার কোথায় ক্রস একটু খেয়াল করি। দেখো এই যে তিন সুতা, ফ্রন্ট বেড ফ্রন্ট বেড ফ্রন্ট বেড ফ্রন্ট বেড, তারপরে ক্রস করে চলে গেল ব্যাক বেড, ব্যাক 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 ব্যাক। এটা কত বাই কত রিং? 4x4। এটা খেয়াল করি এবার, এই যে ইয়েলো সুতা যেটা আছে, একটা দুইটা তিনটা চারটা ব্যাক বেডে দিল, তারপর ফ্রন্ট বেডে চলে আসবে একটা দুইটা তিনটা চারটা, এটা 4x4। আসল ঘটনা হলো একটা যদি 4x4 রাখো, বাকিটা অটোমেটিকলি 4x4 হবে। এখন এটাতে কি ইফেক্ট আসবে গেস করতে পারো? অনেকে বলতেছে যে আমরা একটু মিলে দেখি, আমরা একটু মিলে দেখি, এরকম একটা গামে বানিয়ে স্ট্রাইপ আসবে, আমরা একটু ইফেক্টটা মিলে দেখি। দাও আসো আমরা ইফেক্টটা মিলে প্রথমে এই কোর্সটা দিয়ে শুরু করি। এই কোর্সের বেস লাইনে প্রথমে কি কালার দেখা যাবে? ইয়েলো কালার। এরকম কয়টা সেন্টেন্স দেখা যাবে? আমি ইয়েলো কালার বসাচ্ছি, এই যে চারটা বসেছি, ও বেশি একটা দুইটা তিনটা সাইজ সেলে আবার গ্রিন সুতা আছে, তো তাই গ্রিন ও সাইডে দিয়ে দিলাম। এই কোর্সের শুধুমাত্র এই সাইডে আমরা হিসাব করি বেস, তাহলে এটা হিসাব করব না, এটা হিসাব করি না, এটার জন্য এরকম মানে এরকম মানে হ্যাঁ নিশ্চিত ভাবে আমরা দেখি আপাতত কি ঘটে। দেখো তো এই সাইডটাতে
দেখা যাচ্ছে কি হলো আগে কিন্তু এরপরে কি হচ্ছে গ্রিন আগে, তারপরে হলো গ্রিন আগে কি হলো বানাতে বানাতে আমি অবশ্যই বানাতে পারি। আমি শুধু তার সিকোয়েন্স চেঞ্জ করছি এখানে এসে। এই দিক থেকে শুরু করছি না, এক নাম্বার বিটার হলো 2 নাম্বার বিটারে গ্রিন, 3 হলো 4 গ্রিন, 5 হলো 6 গ্রিন, 7 হলো 8 গ্রিন, 9 হলো হ্যাঁ 9 হলো না বলেছে আমার মনে আছে ভালো করে খেয়াল করো। তোমরা একটু আগে অ্যাগ্রি করছো, কি অ্যাগ্রি করছো? একটা করছে দুইটারই, তো দুইটারই বলে দুইটা বিটা লাগে বুঝতে পারো না? তো তাহলে এই প্রশ্ন কয়টা বিটা লাগছে? দুই বিটা যদি লাগে প্রথম বিটাতে কি কালারের সুন্দর দিছো? ইয়েলো বা অরেঞ্জ বা রেড যেটা বলে এটাই তো সিলিন্ডারকে যদি আগে ধরি, তারপরে এই অরেঞ্জ এই বিটা থেকে শুধু এখানে গেছে চারটা রুল করে এই বেড়ে গেছে, এই তো একটা রিং হলো। সেকেন্ডে আরেকটা রিং আছে এই যে গ্রিন, তারপরে এই বেড়ে গিয়ে গ্রিন, এটার জন্য গ্রিন সুন্দর কিছু দিচ্ছ কোন বিটারে? 3 নম্বর বিটারে। এটা 1 নম্বর বিটার হলে এটা 3 নম্বর বিটার। তাহলে একই হলো 2 গ্রিন, 3 হলো 4 গ্রিন, 5 হলো 6 গ্রিন, 7 হলো 8 গ্রিন, 9 হলো 10 গ্রিন। হ্যাঁ ওই এখানে দিয়ে উঠে দিছো। তাহলে কি করছো তুমি? স্ট্রাকচার আলাদা না, শুধু সুন্দর সিকোয়েন্সটা চেঞ্জ করছো এখানে এসে। এটা ইউলো আমার কথা ছিল দিছো হলো রেড, এই রেডটা এরকম আছে। এখন ও যেটা বললো একটু আগে মাঝখানে এরকম আমরা আসলে থাকবে না রিয়েল ভ্যালু, তাই না? তখন কি অবস্থা হবে? এরকম হয়ে যাবে, এই মাঝখানে ভ্যালুগুলো দূর করো, এটা কি উল্টা হয়ে যাবে? ভ্যালুটা রিয়েলি দেখতে এই দেখো এই যে 1 2 3 4 সেলে হলো 1 2 3 4 সেলে হলো এই পাশে গ্রিন ছিল, এই যে গ্রিন, এই যে গ্রিন গ্রিন ইয়েলো দিলাম, এটা হয় না? যদি এটা হয় এবার এটাকে রিপিট করো, তো রিপিট করলে কি বের আসছে? এটা আসলো না? তার মানে কথা তো ঠিকই বললো। যদি আমি বড় বড় রিং ইউজ করি এবং সেটার সিকোয়েন্সটা যদি ঠিক মতো মেইনটেইন করি, তাহলে চ্যাকিং বের করা সম্ভব। সিঙ্গেল রাশিতে সম্ভব না? সিঙ্গেল রাশিতে চ্যাকিং বের মিসটুক দিয়ে ট্রাই করা যাবে, ঠিক আছে? ঠিকই কেস করছে, মিসটুক দিয়ে করা যাবে, তবে ব্যাকগ্রাউন্ডে লম্বা লম্বা রোড থাকবে, কিন্তু এটাতে আমি রোড রাখি নাই। এই এখন ধরতে পারবে না? ঠিক আছে, যদি ধরতে পারো। ওরা আরো একটা কথা বলছিল, কোন দিক দিয়া কই গেল ওরা আরো একটা কথা বলছিল দিয়া, এখানে একটা কথা বলছে যে বিগার জ্যাক এন্ড স্টাইল কি হবে? কি বলতেছে? বলতেছে যে বিড়াল যদি সুগার সিকোয়েন্স না পাল্টে যান তাহলে নাকি স্ট্রাইক হয়ে যাবে। কোন ধরনের স্ট্রাইক হবে? এটা ভার্টিক্যাল না হরিজন্টাল? এই আমাকে নাম দিয়ে বলা হচ্ছে ওই ক্যামেরাটা দেখি, ক্যামেরা ভার্টিক্যাল স্ট্রাইক না হরিজন্টাল স্ট্রাইক বুঝতে পারছি, বুঝতে পারবো না। ভার্টিক্যাল স্ট্রাইক আমি হিসাব করে মনে হচ্ছে যে হরিজন্টাল স্ট্রাইক করতে সব আমরা করে কি করে করতে পারবো না, করতে পারবো না। ভার্টিক্যাল হবে না হরিজন্টাল হবে? ভার্টিক্যাল স্ট্রাইক হয়ে যাবে। কারণ কি? কারণ হলো খেয়াল করো, এখানে যদি আমি সিকোয়েন্স চেঞ্জ না করতাম তাহলে কি হলো? শুধু সিলিন্ডারটা খেয়াল করো, কি আছে ইয়েলো, তারপর কি হলো, তারপরে ইয়েলো, তারপরে ইয়েলো। তো প্রত্যেকটা কোর্সেই তো শুরুতে চারটা করে ইয়েলো কালার, এই দেখি লম্বা একটা ইয়েলো কালার স্টাইল বসতো, তারপরে কি আসতো গ্রিন কালার স্টাইল, দুটা বেশি কি আসবে? প্রথমে গ্রিন, তারপরে ইয়েলো আসবে না, ভার্টিক্যাল স্টাইল হয়ে যাবে। তার মানে ঘটনা ঠিক কথাই বলছে না? ঠিক আছে, যদি ঠিক কথা বলে থাকে তাহলে তো ভালো। এখন কি বলবো?
এখন বলতেছে যেহেতু ইন্টারলক মেশিন ওয়ার্কস আইদার অন রিভার্স সিঙ্গেলার প্রিন্সিপাল নামে ইন্টারলক কিন্তু কাজ করে হয় সিঙ্গেলার মোডে অথবা রিপ মোডে অথবা দুটো কম্বাইন্ড মোডে রাইট দুটো ভাবে নয় নামে ইন্টারলক কিন্তু কাজ করে রিপ প্রিন্সিপালে মেইনলি রিপ প্রিন্সিপালে কাজ করে চাইলে আমি এটাকে ইন্টারলক মোডেও চালাতে পারি সরি সিঙ্গেলার মোডেও চালাতে পারি নরমালি আমরা কাজ করি হলো রিপ মোডে কোন মোডে রাইট সেন্টেন্সটা বারবার বলতেছে কারণ আছে বুঝলেন কোন মোডে রিপ মোডে কাজ করে ঠিক আছে তাহলে a feeder does not feed ear to both needles বলতেছে একই পজিশনে দুই ফিডের নিডলকে একই সময়ে একই ফিডার সুদা দেয় না দেন তোমরা রিমার্কের সাথে একটু চিন্তা করে দেখো তো একই পজিশনে তার মানে ফ্রন্টের অপোজিটে ব্যাক ব্রেক একই পজিশনে অর্থাৎ ফ্রন্টের এক নাম্বার ট্রিক ব্যাকের এক নাম্বার ট্রিক যদি মুখোমুখি নিয়ে আসো তাহলে তোমরা কিছুক্ষণ আগেও বলছো যে সংঘর্ষ ঘটবে সংঘর্ষ যাতে না ঘটে তোমরা লিভিং করছো নিজের বসেছো অল্টারনেট পজিশনে যদি বসিয়ে থাকো তাহলে কোনো একটা ফিগার ইয়ার ফিট করতেছে ফ্রন্ট বেডে যে নিডেলটা নিডেল ফ্রন্ট বেডে যে নিডেল ওই ফিগার থেকে সুতা নিছে ওই মুহূর্তে ব্যাক বেডে ঠিক অপোজিটে যদি নিডেল থাকতো সুতা ধরতে পারতো সংঘর্ষ করতো সেজন্য নিডেলই বসানো নিডেলই বসানো এখানে কি কথা বলতেছে যদি ইন্টারলক মেশিনে তো মুখোমুখি নিডেল থাকবে যদি তুমি চেষ্টা করো যে একই ফিডারের সুতা দুই ফিডে সেম পজিশনে নিডেলকে দিতে যাও তাহলে দুই ফিডে নিডেলই একটা অ্যাক্টিভ হতে হবে যদি অ্যাক্টিভ হয় সংঘর্ষ করবে সেজন্য যেটা করা হয় যেহেতু রিপ প্রিন্সিপালে আমরা চালাই মেশিন তাই একই ফিডার একই পজিশনে ফ্রন্ট এবং ব্যাক বেডের নিডেলকে কি বলে সুতা দিবেন দিবেন মানে কি ফিডার কি বন্ধ করে রাখবে এই ফিডার কি বন্ধ করে রাখবে সুতা দেয়া ফিডারকে সুতা দেয়া বন্ধ করতে পারবে না তাহলে কেমনে কাজ করা হয় আবার বলি কথাটা আবার বলি প্রথম কথা হলো মেশিনটা কাজ করবে রিপ প্রিন্সিপাল রিপ প্রিন্সিপালে কাজ করলে একদম প্লেন সহজ কথা আমরা বুঝি অল্টারনেট পজিশনে নিডেলকে সুতা দিব আমরা রিপ বানাইছি 2 3 3 ইত্যাদি রিপ বানাইছি অল্টারনেট পজিশনে নিডেলকে সুতা দিব কোন ফিডারই একই সময়ে ফ্রন্ট বেড এবং ঠিক তার অপোজিটে বেডের যে নিডেল আছে তাকে সুতা দিতে পারবে না দিতে গেলেই সমস্যা হবে কারণ দুই বেডের নিডেলকে একটা অ্যাক্টিভ করতে হবে যাতে একটা অ্যাক্টিভ না হয় তাই আপনারা কি করেন ক্যামের মধ্যে এমন একটা মেকানিজম করেন যাতে ফেস টু ফেস নিডেল একটা অ্যাক্টিভ না হয় বুঝলেন ফ্রন্ট বেডের নিডেল এবং ঠিক তার অপোজিটে ব্যাক বেডের নিডেল এই দুইটা যাতে একই মুহূর্তে অ্যাক্টিভ না হয় তাই কি করো তোমরা ক্যামের মধ্যে কি জানি মেকানিজম করে দিও ঠিক আছে কি মেকানিজম করে আমরা দেখব এখানে আমরা দেখতেছি এই যে পিন সুতাটা ফিডার 1 থেকে যখন ফ্রন্ট বেডের এই নিডেলকে সুতা দিছে ঠিক ওই মুহূর্তে ব্যাক বেডের এই নিডেলও যদি পিন সুতা ধরতে আসতো তাহলে সংঘর্ষ হতো কেন সংঘর্ষ হতো নিডেলটা খুব দ্রুত পাস হয়ে যাইতেছে না নিডেল এভাবে এই যে এটা একটা ফিডার বুঝছো এটা একটা ফিডার এই ফিডার সুতা দিচ্ছে আমরা সবাই লাইন ধরছি তখন মাদার তখন আমি একটা নিডেল আমার সামনে একটা আছে তো আমি গেলাম ফিডারের সামনে এসে সুতা ধরেই তো আমি সরে গেলাম ওই মুহূর্তে যদি আমার সামনে যে নিডেল আছে সেও হাত বাড়ায় আমিও হাত বাড়াই একই সুতা ধরার জন্য তাহলে যাবো না তাই যুক্তিটা হলো যখন আমি হাত বাড়াবো তুমি একটু পরে দাও আমি নিয়ে সরে গেলাম তা আমার সামনে যে ছিল সে আসলে এই ফিডার থেকে নিতেই পারে পরের ফিডারে এসে যুক্তিটা হলো যে এবার তুমি নাও আমি চুপ করে থাকি এরপর 3 নম্বর ফিডারে গিয়ে আমি এবং ও চুপ করে থাকবো
4 নম্বর পিলারে গেলে ওইটি আমি শুট করে থাকবো এইভাবে। এই জন্য আসলে দুটো পিলার লাগে। এখানে কি করছে, দিস ইজ ফর অ্যাভয়েডিং নিডল পজিশন, নিডলের সমস্যাটা অ্যাভয়েড করার জন্য এনশিওর বাই কেয়ারফুল সিলেকশন অফ নিডল এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ ক্যাম্পস ফর দ্য পিলার। এটা করা হয় কেন, যাতে তুমি পেটের নিডল অ্যাডভান্টেজ না হয় এবং সমস্যা যাতে না ঘটে। সমস্যাটা হলো দুই পেটের নিডল অ্যাডভান্টেজ যাতে অ্যাক্টিভ না হয় এবং সমস্যা যাতে না ঘটে, এই সেন্টেন্সটা বলে স্টুডেন্টরা ভয় পেয়ে যাবে। সর্বনাশ, যে জটিল মেকানিজম কেটে করি কেন মনে হচ্ছে যে কঠিন কিছু জিনিস ওখানে এমন ভাবে বসাতে হবে যাতে দুই রকম নিডল এট এ টাইম অ্যাক্টিভ না হয়। আসলে ঘটনাটা সেরকম না, যেটা করতে হয় একদম প্রাইমারি প্রিন্সিপাল, কোনো কনফিউশন নাই। তোমাকে যেটা করতে হবে দুইটা নিয়ম আইডেন্টিফাই করতে হবে। এই যে দেখো ইয়েলো কালারের একটা নিয়ম, গ্রিন কালারের একটা নিয়ম, দুইটা নিয়ম। প্রত্যেক নিয়মের জন্য অ্যাকসেন্ট করে নিলে অ্যাসাইন করে দিবা, বলে দিবা যে দেখ তোদেরকে এই ভিডিও থেকে শুরু হবে, ওই ভিডিও থেকে নিবি না। যদি এই প্রিন্সিপালের ব্যতিক্রম ঘটে তাহলে কিন্তু সমস্যা হবে। প্রথম কথা কি বলছি আমরা, ইয়েলো কালারের রিংটা যেখানে যেখানে আছে ওদের জন্য একরকম নিডল দেব, ইয়েলো নিডল দেব, ওদেরকে ইয়েলো নিডল দেব। গ্রিন কালার যেখানে যেখানে আছে ওদের জন্য গ্রিন কালারের নিডল দেব। শর্ট নিডল লং নিডল অত কিছু বুঝি না, গ্রিন কালারের নিডল দেব। কথা হলো গ্রিন কালারের নিডল যেখানে আছে তারা গ্রিন নিডল থেকে শুরু না, ইয়েলো কালারের যে নিডল আছে তোমরা ইয়েলো নিডল থেকে শুরু না, কোনো সমস্যা করবে না। যদি এই ঘটনা ঘটে তাহলে আমাকে এখানে একটা হিসাবটা মিলে যেত। এইখানে নিডলের অ্যারেঞ্জমেন্টটা বলে দেবা, বলেন কি প্রথমে চারটে ইয়েলো নিডল দিবে, কি ওয়ান ওয়ান এখানে প্রথম চারটা কোন নিডল, ইয়েলো নিডল, তারপর চারটে কি ডায়াল আছে, প্রথম চারটা কোন নিডল, তারপর চারটা। তবে গ্রিন কালার আর ইয়েলো কালার নিডল তো মানে না, যারা নিডল মানে তারা হয়তো একটু লম্বা একটু কাট করে নিডল বানাতে পারে। তাই আমরা গ্রিন আর ইয়েলোটা বাদ দিয়ে লম্বা হাঁটু দিয়া বলি। যদি তুমি ঠিক করো যে এই যে ইয়েলো কালারটা লম্বা নিডল দিয়ে ধরাবা, তাহলে লম্বা নিডল কয়টা বসাতে হবে, সিলিন্ডারের চারটা লম্বা নিডল বসে যায়। তারপরে গ্রিনের জন্য চারটা ছোট নিডল দেবো। ডায়ালে কি করবো, ডায়ালে প্রথমে কি দিচ্ছ, শর্ট না লং, তারপরে তো আপনি তো অনেক গেলে লং এর বিপরীতে শর্ট, তোমার তো হিসাব করা দরকার। আপনি হয়ে গেছে না, তাহলে এই মেশিনের নিডলের সেটআপ হবে কি, চারটা লং চারটা শর্ট, চারটা লং চারটা শর্ট, ডায়ালে কি উল্টোটা, চারটা শর্ট চারটা লং, চারটা শর্ট চারটা লং, এই ব্যাপারটা। তাহলে শর্ট নিডলগুলো আপনার কি অল্টারনেট পজিশনে বসে গেছে। শর্ট নিডলের যেটা রি প্রিন্সিপালে চলবে, শর্ট নিডলের জন্য যে পিলার দিছো ওই পিলার থেকে শর্ট নিডলগুলো শুরু দিবে, লং নিডলের জন্য যে পিলার দিছো লং নিডলগুলো সেই পিলার থেকে শুরু দিবে। সমস্যা হওয়ার কোনো কারণ নেই। তাহলে প্রিন্সিপালটা পাইছি কি আমরা রিডের উপর বেস করে হিসাব করব। এখন একটা কথা, তোমরা এখানে শর্ট আর লং দুই ভাগে ভাগ করছো নিডলকে, তবে আর করছো যদি করে থাকো, আমি যদি কখনো এইরকম ঘটনা করি, যে খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, বেশি যখন চালাইতেছো তখন কি নিডল পাল্টাতে পারবা, পাল্টাতে তো পারবা না, যা বসেছে এই তো। তুমি চারটা ইয়েলো নিডল চারটা গ্রিন নিডল এভাবে বসাইলাম, এই কোর্স ঠিক আছে, এই কোর্স থেকে আমি কি করলাম, তিনটা ইয়েলো পাঁচটা গ্রিন দিলাম, ডিজাইনের প্রয়োজনে দেওয়ার জন্য চেষ্টা করলাম। এই কোর্সে এসে তিনটে ইয়েলো লুক দিছি, পাঁচটা গ্রিন লুক দিছি, এটা কি হবে? ডায়াল যেভাবে আছে, আচ্ছা ঠিক আছে ডায়াল চেঞ্জ করলাম, ঠিক আছে ডায়াল চেঞ্জ করলাম, তিনটে ইয়েলোর বিপরীতে তিনটা গ্রিন নিডল দিলে এই ব্যাপারটা। তারপরে এখানে পাঁচটা ইয়েলো পাঁচটা গ্রিন এরকম দিলা, এই ফ্যাব্রিক তৈরি করা সম্ভব কিনা? জীবনেও সম্ভব না। কারণ কি, তুমি এই কোশ্চেন হিসেবে নিডল বসাই বলছো না,
এখানে এসে কি করছো রিবে সাইডে করে অল্টারনেট পজিশনে রিড করছো এখানে এসে তো তিনটা পাঁচটাতে কনভার্ট করছো আবার এই করছো তাহলে নিজের আবার পাল্টাতে হবে না বুঝো না কিন্তু বুঝতে পারবে না আবার বলি এই করছে নিজের দাম বসে না একবারই তো বসে না নাকি মেশিন চালাইলে 2-3 বছর হওয়ার পর আমার নিজের পাল্টে যাবে এরকম কি হবে হবে না তো প্রথম প্রশ্নের জন্য নিজের সেটআপ দেখো চারটা ইউরো নিডল দিলা চারটা গ্রিন নিডল দিলা ব্যাকপেলে কি দিলা চারটা ইউরো এই কোর্স যেমন এই কোর্স যেমন এই কোর্স যেমন এখানে এসে আমার মনে ইচ্ছা থাকতো তিনটে ইউরো নেবো 5টা গ্রিন নেবো ইউরোর জন্য তো নিডল দিচ্ছে ইউরো নিডল তাহলে এখানে যদি গ্রিনের 5টা রূপ বানাতে চাও গ্রিন নিডল একটা বাড়াইতে হবে না বাড়াইবা করবে তুমি তো প্রথম বসে আসছো সেট করে এটা বাড়াইতে পারবা বাড়ানো যাবে না কারণ ও প্রথমে চারটে বসে আসছে এটা সম্ভব না এইরকম এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রথমে আমরা একটা স্ট্রাকচার দেখে আইডেন্টিফাই করে যে দেখতে ইন্টারলক হলে ওইটা আসলে মেশিনে তৈরি করা সম্ভব কিনা এই রিবেল প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা প্রথমে স্ট্রাকচারটা চেক করে নিই এই স্ট্রাকচারটা মেশিনে তৈরি করা সম্ভব কিনা এটা চেক করে নিই এরপরে আরেকটা পদ্ধতি আছে ক্যাম এবং নিডেলের যখন হিসাব করবো তখন বের হয় কোন কোন পয়েন্টে নিডেল সংঘর্ষ ঘটবে সেটা দিয়েও হিসাব করা যায় কিন্তু সেটাতে তো সময় বেশি লাগে আমরা প্রথমে রিড প্রিন্সিপাল দিয়ে হিসাব করে নিই এই স্ট্রাকচার দেখতে সুন্দর আছে ভালো ইন্টারলক মেশিনে করা যাবে যাবে না এটা দেখি আমরা একটু সামনে যাই সিন্স ইন্টারলক মেশিন ওয়ার্কস আইদার নট এটা নিয়ে কথা বলতেছিলাম এটাও কথা বলছি আচ্ছা এখন 3 নাম্বার কথাটা কি বলতেছে 3 নাম্বার কথাটা বলছে যে ইন্টারলক মেশিনটা কি দুই ট্র্যাকের ফর্মে হলে ইন্টারলক তৈরি করা যায় এটা কেন প্রথমত তোমরা এগ্রি করছো যে ইন্টারলক হলো দুটো রিবেল কম্বিনেশন দ্বিতীয়ত তোমরা এগ্রি করছো ইউরো নিডল দিবা কিছু গ্রিন নিডল দিবা কিছু তাহলে ইউরো নিডল আর গ্রিন নিডল দুইটা কালার আলাদা করছো নিশ্চয়ই দুইটা ফাংশন আলাদা এই জন্য তো দুই ধরনের নিডলকে একই কাট দিয়ে পাস করলে দুইটা তো সেম কাজ করবে তাই না একই কাট দিয়ে যতটা নিজে সবাই একই কাজ করবে নিডল দুই রকম নিশা ফাংশন যাতে দুই রকম হয় কিন্তু ট্র্যাক নিশা একটা ফাংশন এক হয়ে যাবে না দুই রকম নিডল দিলে মিনিমাম দুইটা ট্র্যাক লাগবে ওই কথাটা এখানে বলছে ইন্টারলক ফ্যাব্রিক তৈরি করতে গেলে যে মেশিনে তৈরি করবা ইন্টারলক মেশিন মিনিমাম দুইটা ট্র্যাক লাগবে ডায়ালে এবং সিলিন্ডারে না হলে হবে না এখন জি স্যার ইন্টারলকের যেটা বলেছে তো মেশিন আমি করতে পারবো কিনা তার মানে ওটা ডিপেন্ড করে ওটা ব্যালেন্সটা কিনা তাই তো স্যার যদি ব্যালেন্সটা মানে সেই ইকুয়াল হয় পিছনে ব্যাক সাইডে ফ্রন্টে তাইলে প্রথমত হলো যে সবচেয়ে বড় লিফ যেটা সেটা তুমি ব্রেকডাউন করে ফেলছো কিনা করবে যদি ব্রেকডাউন না করো তাহলে সমস্যা নেই এটা হবে যদি ব্রেকডাউন করে ফেলো কোনো অবস্থা তাহলে এটা হবে না এখন চারটা করে নিডল তুমি বসাইছো এই নিডলের মধ্যে তুমি সাইডে মিসও দিতে পারো টার্নও দিতে পারো কিন্তু রিবেল প্রিন্সিপাল ডিপেন্ড করে প্রিন্সিপাল ডিপেন্ড করলে হবে না এখন এখানে কি করে কি হাউ মেনি ট্র্যাকস আর রিকোয়ার্ড এটা যদি রিড করতে গতকালকে রিবেল ক্যাপচারটা করছো তোমরা সিলিন্ডারে একটা টায়ারে একটা ট্র্যাক হলে রিড তৈরি করা সম্ভব কিন্তু এখানে ইয়েলো সুতার জন্য টায়ারে একটা ট্র্যাক সিলিন্ডারে একটা ট্র্যাক আবার গ্রিন সুতার জন্য টায়ারে সিলিন্ডারে একটা টায়ারে একটা সব মিলে কয়টা হলো দুইটা সিলিন্ডার এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করা হয় ইন্টারলক মেশিনে রিড তৈরি করা যায় এই মেশিনে ইন্টারলক তৈরি করা যাবে ইন্টারলক মেশিনে রিড তৈরি করা যায় রিড মেশিনে ইন্টারলক করা যাবে যাবে না কেন যাবে যদি রিড মেশিনে মিনিমাম দুইটা করে ট্র্যাক থাকে দুইটা না থাকলে তো ইন্টারলক হবে না ঠিক আছে বুঝছি আমার মনে হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন হয়ে গেছে এখন ডান পাশে এই স্ট্রাকচারটা ইন্টারলক হিসেবে তৈরি করা যাবে কিনা একটু হিসাব করে দাও ডান পাশে এই স্ট্রাকচারটা মেশিনে তৈরি করতে পারবো কিনা একটু হিসাব করে দেন ফাইন স্ট্রাকচার আমরা সবাই তারপর কেন তৈরি করা যাবে না সেটাও লিখতে পারি যাবে আমি বলতে হবে বিকেলে তো ঘুরবা আগে আঁকো তারপর কমেন্ট করো
তাড়াতাড়ি সমাবেশ নেই কেন যাবে না এটাও বলতে হবে কেন যাবে না এটা one by one হবে আর একটা জিনিস 1/3 ও এটা কি বলে আবার সিলিন্ডার একটা করছে একটা ফিডার 1/1 হচ্ছে আর একটা ফিডার 1/3 হচ্ছে ও ও বলতে চাচ্ছে আমি কি রিপেল প্রিন্সিপাল অ্যাভয়েড করছি ভায়োলেট করছি এই যে এখানে নিডল বসাইছি কিভাবে ইয়েলো সুতার জন্য 1/1 নিডল বসাইছি না এই যে ইয়েলো সুতার জন্য 1/1 তুমি ধরে নাও যে ইয়েলো নিডল মানে হলো শর্ট নিডল ইয়েলো নিডল মানে যদি শর্ট নিডল ধরি আর গ্রিন মানে হলো যদি লং নিডল ধরে থাকি তাহলে শর্ট লং শর্ট লং শর্ট দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা খেয়াল করো কিছু নিডলের চিহ্ন আমি লম্বা দিচ্ছি কিছু নিডলের চিহ্ন ছোট দিচ্ছি বুঝাইতে চাচ্ছি যে লং নিডল শর্ট নিডল অথবা আমরা বলি গ্রিন নিডল ইয়েলো নিডল যেভাবে বলি তাহলে মেশিনে আমি নিডলটা সেটআপ করছি কিভাবে একটা লম্বা একটা কাটো একটা লম্বা একটা কাটো এর মধ্যে খাটো নিডলগুলোকে আমি অ্যাসাইন করে দিয়েছি ছোট নিডলগুলোকে